দেখুন কিভাবে আমি মাছের বড়াটা তৈরি করলাম। এই বড়াটা ছোট বড় সবাই পছন্দ করবে। আমার যে আপুরা ব্যস্ত থাকেন ওনারা চাইলে এভাবে বড়াটা বানাইতে পারেন। গুঁড়া মাছটা বাচ্চারা যে পছন্দ করেন এভাবে বানাইলে বাচ্চারাও খাবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি গুঁড়া মাছ দিয়ে রেসিপি করব। এগুলো দিয়ে পাকোড়া বানাবো। তো এখন আমি মাছগুলো নিয়েছি, আর জিরা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর রসুন, আর একটু সরিষা নিয়েছি। চাইলে সাদা সরিষাটা দিতে পারেন, আমি দিয়েছি লাল সরিষাটা। আর এখানে নিলাম একটু আতপ চাউল নিয়ে নিলাম, আর মসুর ডাল নিয়ে নিলাম যেন মচমচে হয়। এখন আমি জিরা আর সরিষা একসাথে মিক্স করে বেটে নেব। জিরা সরিষাটা বেটে নিলাম। এখন আমি মাছগুলোকে ভালো করে বেটে নিব যেন কাঁটাটা না থাকে। সবগুলো আমি বেটে নিলাম। এখন আমি চাউলের গুঁড়া আর ডালটা বেটে নিব, মিহি করে নিব। এখন আমি রসুনটা বেটে নিব। রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিব। রসুনটাকে একটু থেতো করে নিব। এখন আমি এটাকে মিহি করে নেব। আমি কাঁচামরিচটা 5টা দিয়েছি। জালটা যে যেরকম পছন্দ করে ওরকম দিলে হবে। এখন আমি পেঁয়াজটা একটু হালকাভাবে, বেশি মিহি করব না, একটু থেতো করে নিব পেঁয়াজটা। এখন সবগুলো আমি মিশিয়ে নিব। এই মাছের বড়াটা অনেক মজা। এইভাবে করলে বাচ্চারাও খাবে। বাচ্চারা তো গুঁড়া মাছ খেতে চায় না, সেই জন্য এই গুঁড়া মাছের বড়াটা আমি রেসিপিটা আমার দর্শকদের সাথে শেয়ার করব। এখন এখানে আমি সবগুলা মশলা অ্যাড করে দেব। এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আধা চামচ হলদের গুঁড়া, আধা চামচের অর্ধেক মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এখন আমি পেঁয়াজের সাথে এগুলো ভালো করে মেখে এগুলোর সাথে মিক্স করে নেব। এখন আমি এতে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে মাছের বড়াটা খেতে মজা লাগে, সফট হয়। এখন আমি এগুলা মিশিয়ে নিব। একটুখানি সামান্য আমি ময়দা ইউজ করব। ময়দাটা দিয়ে এটাকে মেখে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন এতে আমি একটু রেগুলার রান্না করা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু মেখে নিব। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন মাছের বড়াগুলো একটা একটা করে দিব। আমি যে কড়াইতে আমার সবসময় ভাজা পোড়া করি ওই কড়াইটার ভিতরে দিয়েছি। এভাবে করে একদম পাতলা পাতলা করে দিলে এগুলো ফুলকো হবে বড়াটা। এবার একটু উল্টে পাল্টে দিব আমি। ডিমটা না দিলে এই মাছের বড়াটা ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। ডিমটা দিলে খেতে ভালো লাগে, ফুলবেও বড়াটা।
চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করলেও পারেন, ধনিয়া পাতাটা দিলেও ভালো লাগবে খেতে। আমি উল্টে পাল্টে দিলাম। মাছের পাকোড়াটা হয়ে এলো। এখন আমি তুলে নিব। চুলাটা কিন্তু একদম লো হিটে বড়াটা বানাইতে হবে। পাকোড়াটা দেখুন আমি একদম লো হিট দিয়েছি। চুলাটা বেশি বাড়িয়ে দিলে আবার এটা পড়ে যাবে। এই যে আমি একে করে নিয়ে নিব আলাদা করে একটা বাটিতে। সেম আবার এভাবে করে আমি দিয়ে দিব এই মাছের বড়াটা। এভাবে করলে সবাই পছন্দ করবে, ছোট বড়। আমি সবগুলো এভাবে করে দিয়ে দিব। আমি এখন একটু উল্টে দিব। এভাবে করে সবগুলো উল্টিয়ে দিব। এখন চুলাটা যদি বাড়ানো থাকে তাহলে ভিতরটা হবে না। চুলাটা লো হিটে থাকলে ভিতরটাও হবে, উপরেরটাও মচমচে হবে। ভাজাটা হয়ে আসছে দেখুন। এখন আমি তেলটা সরিয়ে একটা একটা করে নিয়ে নিব। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে এই মাছের বড়াটা দেখুন কিভাবে আমি মাছের বড়াটা তৈরি করলাম। এই বড়াটা ছোট বড় সবাই পছন্দ করবে। আমার যে আপুরা ব্যস্ত থাকেন ওনারা চাইলে এভাবে বড়াটা বানাইতে পারেন। গুঁড়া মাছটা বাচ্চারা যে পছন্দ করেন এভাবে বানাইলে বাচ্চারাও খাবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।